মানুষ চেনার জন্য একবার হলেও ঠকে যাওয়া খুবই প্রয়োজন। এই ধাক্কা না খেলে কখনোই আমি বুঝতে পারতাম না কে আপন কে পর। আসলে মানুষকে আমি যতটা আপন ভাবতাম, মানুষ আসলে ততটা আপন না। মানুষ আপন সাজে। তখনই মানুষ আপন সাজে যখন তাদেরকে আপনি তাদের সমস্ত শখ আশা পূর্ণ করতে পারবেন। যখন আপনি তাদের শখ আশা পূর্ণ করতে পারবেন না, তখন তারা আর আপনাকে কোনো ভালোবাসা দেখাবে না, তারা আপনার সাথে দুর্ব্যবহার করবে। ঠিক তেমনটাই আমার সাথে হয়েছে। আমরা নিজে 30 দিন কষ্ট করে টাকা ইনকাম করি, কিন্তু আমাদের টাকা আমরাই হিসাব করতে পারি না, তারা ঠিকই ভাগবাট্টারি করে নেয়। একটা কথা কি, এই প্রবাসের মাটিতে আপনি যতদিন পর্যন্ত ফ্যামিলিকে দিতে পারবেন, ততদিন পর্যন্ত ফ্যামিলির মুখে হাসি দেখতে পারবেন। যখন আপনি একটু কমিয়ে দিবেন না, তখন আর আপনার ফ্যামিলি আপনাকে আগের মতো ভালোবাসবে না, তখন শুধুমাত্র আপনাকে অপবাদ দিব। ঠিক তেমনটাই আমার সাথে হয়েছে ভাই। আমাকে এখন সবাই অপবাদ দেয়, কেউই আমাকে দেখতে পারে না। আর আমি যদি জানতাম যে শুধুমাত্র আমার ফ্যামিলি আমাকে এখন টাকার জন্য ভালোবাসে, সন্তান হিসাবে না, তাহলে নিজের জীবনটাই রাখতাম না। মানে এখন এই প্রবাসের মাটিতে আইসা যে বিপদে পড়ে গেছি, যে ফ্যামিলিকে হাসি খুশি থাকতে চাইছি, তো তারা আসলে ভালো থাকতে চায় না। তারা এটা বুঝিয়ে দিল টাকা ছাড়া কোনো প্রবাসীকে কেউ ভালোবাসে না। প্রবাসীর যন্ত্রণা বোঝার মতো এই দুনিয়ার ভিতরে কোনো মানুষ নাই যে একটা প্রবাসীকে বিনা স্বার্থে কেউ ভালোবাসবো। একটা প্রবাসীকে তো সবাই টাকার জন্য ভালোবাসে।